বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, শুভ সকাল। আজকে আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে ভোটের উৎসব। এই বিষয় নিয়ে আসলে আমাদের কিছু আলোচনা করা দরকার বা মতামত প্রকাশ করা দরকার। আপনারাও আশা করি আমার সঙ্গে মতামত প্রকাশ করবেন। বিষয়টা হচ্ছে যে হয়তো আর মাত্র কয়েক ঘন্টা বললে চলে। আগামীকাল সকাল 7:30 থেকে সারা বাংলাদেশে একযোগে ভোট গ্রহণ শুরু হবে। সেক্ষেত্রে হয়তো বা কিছু বিষয় বলা দরকার, এই জন্য মূলত আপনাদের সামনে আসা বা বলা। আসলে আমরা ভোটগুলোকে যেভাবে এক পর্যায়ে নিয়ে গেছি, যেমন সেই পর্যায়ে আসলে যাওয়া উচিত ছিল না। কারণ অতীত অনেক আগে যে ভোটগুলো ছিল, যে আনন্দ ছিল, যে উল্লাস ছিল, যে গণজোয়ার ছিল, সেখানে আসলে একটা গণতন্ত্রের সৌন্দর্য ফুটে উঠেছিল। বাট আমরা হয়তো বিগত কয়েক বছর সেই সৌন্দর্য, সেই উৎসবগুলোকে হারিয়ে ফেলেছি। ঠিক সেই হারানোর থেকেই যেহেতু আমরা এখন আবার ফিরিয়ে পেয়েছি সেই সময়টাকে, আনন্দ বা উল্লাস করার সময় পেয়েছি আমরা। সুতরাং আগামীকাল থেকে যেহেতু ভোট গ্রহণ শুরু সারা বাংলাদেশে, সেক্ষেত্রে আমরা আসলে অনেকে আছি অনেক রকম চিন্তাভাবনা নিয়ে যাই। অনেকে আছে যে যায় আনন্দ ফুর্তি করার জন্য, ভোট দেবে, যে দলে জিতুক আমরা তাকে সমর্থন জানিয়ে আরও আনন্দ উল্লাস করবে। আবার অনেকে হচ্ছে ভোট কেন্দ্রে মারামারি বা আগ্রাসনী ভাব নিয়ে যায়, যেটা আসলে ওনাদের কাছে আমরা কাম্য করি না বা এটা কেউ করে না, এবং দেখবেন যে তাদের সংখ্যাগরিষ্ঠ খুবই কম। সুতরাং আমরা যদি পারস্পরিক সবাই বসবাস করি, একই গ্রাম বা একই পাড়া বলেন, গ্রাম বলেন, সুতরাং আমাদের সবারই আসলে জিনিসগুলো একটু চেঞ্জ করা দরকার। মন মানসিকতা থেকে শুরু করে সব কিছু আমাদের চেঞ্জ করা দরকার, পরিবর্তন করা দরকার। সেটা হচ্ছে আপনার, যেমন আমরা সকালবেলা উঠে আপনার হচ্ছে ভোট কেন্দ্রে যাব, সেখানে সবার সঙ্গে আমরা হ্যান্ডশেক করব, যে যে দলকে সাপোর্ট করুক না কেন, একজন আর এক সঙ্গে হচ্ছে কোলাকুলি করব। তা এই যে একটা আনন্দ জিনিসগুলো, দিন শেষে হচ্ছে আপনার যে দলেই নির্বাচিত হোক বা জয়ী হোক, সেই দলকে সবাই মিলে, আপনার বিরোধী দল বলেন বা যে কোনো দলেই বলেন, তাকে সমর্থন জানিয়ে আনন্দ উল্লাস করা। এই জিনিসটা যদি আমরা করতে পারি, তাহলে আমরা আসলে এবারের যে একটা নির্বাচন, সুন্দর নির্বাচন, এটা আমরা নিজেরাই উপভোগ করতে পারবো এবং সারা বিশ্বের কাছে এটাকে আমরা একটা উপহার হিসেবে দিতে পারবো। এবং এখানেই সত্যিকারের হচ্ছে আপনার যে গণতন্ত্র, এখানেই ফুটে উঠবে। সুতরাং এই গণতন্ত্রকে ফুটে ওঠা বা জাগ্রত করার দায়িত্ব আপনার এবং আমার। সুতরাং আমি যারা হচ্ছে মারামারি চিন্তাভাবনা বা এরকম কোনো অহেতুক ছোটোগুলো বিষয় নিয়ে মারামারি করার চিন্তাভাবনা নিয়ে যাবেন, এটা করবেন না, ঠিক আছে? সো এটাই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।